আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার নেফাস কমার পরেও মানে ইস্তেহাজা চলছিল 6 দিন। এই ইস্তেহাজা কমার পরে আবার 12 দিন পরে আমার আবার হালকা রক্ত দেখা যায়। এটাকে আমি হায়েস ধরে নিব? আর এই হায়েস কমার পরে যদি আবার কতদিন পরে আমার রক্ত দেখা গেলে আমি হায়েসটা ধরবো নাকি ইস্তেহাজা ধরবো? আপনার নেফাস শেষ হয়ে গেছে কেমন করে বুঝলেন? মানে 40 দিন হয়ে গেছে? 40 দিন শেষ হওয়ার পরেও আরো 6 দিন ছিল। তারপর আপনাকে প্রশ্ন আচ্ছা, করেছিলেন, আপনি 40 দিন বলেছিলেন 40 দিন পরে হলে যে পড়তে রয়েছে হবে। অতিরিক্ত, এটা ইস্তেহাজা। যদি তাজা রক্ত হয়, হ্যাঁ, কালো রক্ত না হয়, মাসিকের রক্তের রং যদি না থাকে বা দুর্গন্ধ না থাকে, যেসব লক্ষণগুলি আছে, তাহলে সেটা ইস্তেহাজা রোগের কারণে। আর যদি দেখা যায় যে 40 দিন পরেই আপনার কালো রক্ত আসতে শুরু হয়েছে মরা রক্তের মতো, অথবা দুর্গন্ধযুক্ত রক্ত আসতে শুরু হয়েছে, তাহলে সেটি মাসিক হতে পারে। মাসিক যে 40 দিন পরে হবে না এমন কথা নেই, হতে পারে। অধিকাংশ মহিলাদের বাচ্চা হওয়ার পরে কয়েক মাস যখন বাচ্চা দুধ পান করে তখন মাসিক শুরু হয় না, কিন্তু অনেকের ব্যতিক্রম হয়, তাড়াতাড়ি শুরু হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাকে রং দেখে চিনতে হবে, লক্ষণ দেখে চিনতে হবে। আর তারপরে সময় সময়সীমা যদি দেখা যায় দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে হচ্ছে, আর সেই মাসিকের সময়গুলোতে এই এতদিন যে কয়দিন আপনার অভ্যাস ছিল আগের মাসিক হওয়ার, সেটাই, তাহলে সেটা মাসিক। জি, বারাকাল্লাহ ফিক। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার একটা প্রশ্ন ছিল, মনে করেন বিদাত সম্পর্কে। মানে বিদাত তো আমি জানি অনেক ভয়ঙ্কর একটা জিনিস। তা মসজিদের ইমাম যদি ঘাড় মাসা করে, অজুটা যদি পরিপূর্ণ না হয়, মনে করেন হুম, অজুর সময়, তো তার হুম। পিছনে কি সালাত হবে? এটা নিয়ে ভয় হয় আর কি, এটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। তো মানে বড় যেহেতু বেদাত নয়, সবগুলি বেদাত বিদাত। ভয়ঙ্কর নয়। বেদাত সবগুলি বেদাত হারাম, কিন্তু এগুলো শিরকি বেদাত নয়। যদি শিরকি বেদাত করে এমন, তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে। আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহকে পাওয়ার জন্য, হ্যাঁ, বা রুজি রোজগারে বরকত পাওয়ার জন্য গজ কতুকে ডাকতে হবে, তখন তার পিছনে নামাজ পড়া যাবে না। বোঝা গেছে? আল্লাহ নিরাকার, তখন তার পিছনে নামাজ পড়া যাবে না। রসুল আলিমুল গায়েব হাজির নাজির, তখন তার পিছনে নামাজ হবে না। আর ঘাড় মশা করলো সেই জন্য নামাজ হবে না, কে বললো? এগুলো বাড়াবাড়ি কথা। নিয়ত যদি পড়ে আপনার ইমাম, তবুও সে তার তার বিদাত, তার জন্য আপনার নামাজ হয়ে যাবে।